আপনার SaaS প্রোডাক্ট আছে, কিন্তু কোনো কাস্টমার নেই। আপনি একের পর এক ফিচার ডেভেলপমেন্ট করে যাচ্ছেন। আপনার প্রতিনিয়ত এর উপর টাইম দিচ্ছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন। কিন্তু আপনার প্রোডাক্টে কোনো সেল নেই। আপনার প্রোডাক্টে আদৌ কি সেল হবে কিনা, এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই বা এই বিষয়ে আপনার কোনো স্ট্র্যাটেজি নেই। আপনি একের মনে হচ্ছে যে এই ফিচারটা বিল্ড করি, আবার মনে হচ্ছে যে না আমার কম্পিটিটররা এই ফিচারটা বিল্ড করছে, তাহলে আমাকে এই ফিচারটা বিল্ড করতে হবে। আবার ভাবছেন যে না, এই ফিচারটার সাথে আমিও নতুন কি করতে পারি, এমন প্রোডাক্ট বানাবো যে প্রোডাক্ট থেকে আমার কাস্টমারের মাথা ঘুরে যাবে যে না, এই এই কি প্রোডাক্ট, এই প্রোডাক্টটি তো আমি তো আগে কখনো দেখি নাই। এমন প্রোডাক্ট বানাতেছেন, তাই না? কিন্তু আপনার যে চিন্তা ধারণা, যে আপনার যে চিন্তা, আপনার যে আপনি যেভাবে ভাবছেন, এটা কি সম্পূর্ণই ভুল। এটাকে আপনি ভেবে দেখছেন? অধিকাংশ সিইও বা যারা SaaS প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করে, তারা এই জিনিসটা সবথেকে বেশি পরিমাণ ভুল করে। কারণ কারণ তারা জানেই না যে আমি যে ফিচারটা বানাচ্ছি, সেই ফিচারটা আদৌ আমার কাস্টমারের প্রয়োজন কিনা, বা আমার এই প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তাদের প্রয়োজন কিনা। এক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা SaaS প্রোডাক্ট নিয়ে কাজ করি, বা আমরা যারা SaaS প্রোডাক্ট একদম শূন্য থেকে একদম স্কেল আপ পর্যন্ত নিয়ে যাই, তাদের একটা স্ট্র্যাটেজি থাকে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনার যে প্রোডাক্টটা আছে, আহামরি ফিচার ডেভেলপমেন্ট করতে হবে না, বা আহামরি কস্ট দিয়ে এমন প্রোডাক্ট বানাতে হবে না যে প্রোডাক্টটা অনেক বেশি পরিমাণ খরচ হবে, অনেক বেশি পরিমাণ টাইম খরচ করবে। আপনি একটা সিম্পলভাবে একটা ওয়েবসাইট দাঁড় করাবেন। আপনি ওয়েবসাইটে আপনার প্রোডাক্টের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা দেখাবেন। দেন নেক্সট কি করবেন? আপনার যারা কাস্টমার, রিয়েল রিয়েল কাস্টমার যারা আছে, তাদের সাথে কানেক্ট হবেন এবং তাদেরকে বলবেন যে ভাই বা ব্রাদার বা সিস্টার, আপনি যাই বলেন, বা স্যার, যেটা বলেন, যে আপনাকে আপনার এই প্রোডাক্টটা দরকার, আমরা এই প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করতেছি, এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন, কোনো প্রকার কোনো কস্ট দিতে হবে না, জিরো কস্টে, একদম শূন্য থেকে আপনি এটা ব্যবহার করবেন। এবং ব্যবহার করার ফলে আপনি আমাকে শুধুমাত্র এটা বলবেন যে আমার প্রোডাক্টে কোথায় কোথায় ভুল আছে, বা কোথায় কোথায় ফিচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং কোন কোন জায়গায় কাজ করলে পারে আমার প্রোডাক্টটা মার্কেট ফিট হবে। আপনি শুধুমাত্র সেটা আমাকে রিভিউ দেবেন। যদি এই কাজটা করতে পারেন, তাহলে আশা করতেছি আপনার প্রোডাক্টটা মার্কেট ফিট হবে, এবং আপনি যাদেরকে রিচ আউট করে নিছেন, এবং তারাই আপনার প্রোডাক্টটা নেবে এবং আপনার প্রোডাক্টটা রেফারেল করবে। রেফারেল করার সাথে সাথে তারা, আর আপনি যদি রেফারেল প্রোগ্রাম চালু করেন, তাহলে তো সেটা তো অন্য বিষয়। সো এইভাবে যদি আপনি আপনার প্রোডাক্টটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা আপনি এভাবে ডেভেলপমেন্ট করেন, তাহলে অল্প দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা একটা শূন্য থেকে 100 কাস্টমারে যাওয়া কোনো ব্যাপারই না। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা ফিচার ডেভেলপমেন্ট না করে আপনারা রিয়েল কাস্টমারের কাছে যান, রিয়েল কাস্টমারের ফিডব্যাক নেন, দেন তারপরে আপনারা ফিচার ডেভেলপমেন্ট করেন। যদি এটা করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে বা ফিচার নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা থাকতে হবে না। কারণ আপনি তখন জানবেন, তখন আপনার কনফিডেন্স থাকবে যে আমার প্রোডাক্ট মার্কেট ফিট। তখন আপনি আপনার মার্কেটিং স্কিল দিয়ে বা আপনার মার্কেটিং টিম দিয়ে খুব সহজেই প্রোডাক্টটাকে কী করতে পারবেন? স্কেল আপ করতে পারবেন, এবং শূন্য থেকে এই প্রোডাক্টটাকে কী করতে পারবেন? 1000 কাস্টমার, 2000 কাস্টমার নিয়ে যেতে কোনো ব্যাপারই হবে না। সো আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারছেন।